যে টাইমে কোরআনের মঞ্চে বসে গেছি, এই টাইমে ফিলিস্তিনের মুসলমানদের দিকে একটু তাকান, তাদের একটু নজর দেন। ফেসবুক খুললেই, ইউটিউব খুললে মুসলমানদের আর্তনাদ, তাদের চিৎকার, তাদের বাচ্চাদের কান্নার আওয়াজ, আমাদের চোখ, আমাদের কানগুলো ভারী হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানরা মারি খায়, মুসলমানরা নির্যাতিত। আজকে ইসরায়েল বাহিনীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ফুটবলের মতো লাথি মেরে দুমড়ে মুচড়ে কোকড়া লেগে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করে দিচ্ছে, ছোট ছোট মা বোনদেরকে ধরে ধরে গুলি করে হত্যা করেছে। যে টাইমে বাংলাদেশের মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কথা বলতেছি, এই বলায় শেষ নয়। আমি প্রত্যেক মাহফিলে একটি স্লোগান দিচ্ছি, আজকে যদি ফিলিস্তিনের মুসলমানদের পাশে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যদি তাম বাংলাদেশ এবং সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলো যদি বাক্য উচ্চারণ করে যদি ওই ইসরায়েলের দিকে তাকায়া যদি পেশাব করে দিত, আমার বিশ্বাস পেশাবের ফেনায় ইসরায়েল ভেসে যেত। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি ভূমিকা পালন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। শুধু তাই নয়, 2 দিন আগের ঘটনা ভারতের জমিনে আমার ভাইরা আসামে এবং গুজরাটে অনেক মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। দ্বিতীয় ইসরায়েল বাহিনীরা ভারতে মুসলমানদের উপর নির্যাতন করার জন্য পায়তারা চালাচ্ছে। আমরা ভারতকে বলতে চাই, যদি আর একবার কোন মুসলমানের গায়ে তোমরা হাত তুলো, ইসরায়েল তো অনেক দূরের কথা, ভারতের বর্ডার ক্রস করে বাংলার তাওহীদি জনতা তোমাদেরকে জবাব দিবে। কথা বলেন ঠিক না বেটে? কারা কারা আমার সাথে একমত? আল্লাহকে দেখো।